পেনশনভোগীদের জন্য বড় স্বস্তি, 7 বছরের এরিয়ারে 50% দেবে রাজ্য। পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত বকেয়া এরিয়ারের 50% এই মাসেই মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। শুধু পেনশনভোগীরাই নন, যেসব সরকারি কর্মচারী এখনো বকেয়া টাকা পাননি তারাও এই সুবিধা পাবেন। 2015 সালে ব্যাংকের সম্পূর্ণ কম্পিউটারাইজেশন না হওয়ায় অর্থ প্রদানে জটিলতা তৈরি হয়েছিল বলে জানিয়েছে সরকার। এদিকে বিজেপি সরকারের সাথে যৌথ মঞ্চের বৈঠকের পরে সিদ্ধান্তের কথা জানানো হয়। আনুমানিক হিসাবের ভিত্তিতে আপাতত এরিয়ারের অর্ধেক টাকা দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। দেবরাজ তদন্তে জোরদার এসআইটি, স্ক্যানারে আরও জনপ্রতিনিধি। দেবরাজ চক্রবর্তীকে ঘিরে তদন্তে আরও বড় পদক্ষেপ এসআইটি এর। দেবরাজের ঘনিষ্ঠ বলে দাবি এমন 4 জনকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। তদন্তকারীদের দাবি এই মামলায় 30 জনেরও বেশি জনপ্রতিনিধি এখন তাদের নজরে। সূত্রের খবর, বিধাননগর পুর নিগমের একাধিক কাউন্সিলর, দক্ষিণ দমদম পুরসভার কয়েকজন জনপ্রতিনিধি এবং রাজারহাট নিউ টাউনের বেশ কিছু তৃণমূল নেতার নামও তদন্তের তালিকায় রয়েছে। পুলিশের অভিযোগ, এই জনপ্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন কাজ পরিচালনা করতেন দেবরাজ চক্রবর্তী। তদন্ত এগোলে আরো নতুন তথ্য সামনে আসতে পারে। সেবাশ্রয় বিতর্কে অভিষেকের বিরুদ্ধে নতুন মামলা, 27 ধারায় অভিযোগ। সেবাশ্রয়কে ঘিরে বিতর্কে নতুন মোড়। ডায়মন্ড হারবারে এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মোট 27টি ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর একাধিক ধারার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এবং ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইনেও মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে এই অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল ভবনে তালাকাণ্ড, সংস্কারে ঢুকলো মালিক পক্ষ। তৃণমূল ভবনকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে নতুন মোড়। গতকাল ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল ভবনে তালা লাগানো হয় বলে অভিযোগ। ভবনের বাইরে দেখা যায় দুটি আলাদা তৃণমূলের ব্যানার। একটিতে ঋতব্রত তৃণমূলের ব্যানারে এআইটিসির চেয়ারম্যান হিসেবে অরূপ রায়ের নাম, অন্যদিকে কালীঘাট তৃণমূলের ব্যানারে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আজ প্রগতি ময়দান থানা জেনারেল ডায়েরি করে লিখিত অনুমতি নিয়ে ভবনের বাইরে তালা খোলে মালিক পক্ষ। এরপর ভবনের তৃতীয় চতুর্থ তলায় সংস্কারের কাজের জন্য প্রবেশ করে তারা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।